স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে। আজও আমি উপস্থিত হয়েছি এবিটিএ টেস্ট পেপার সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি 2026-2027 শিক্ষাবর্ষে। আজকে আমি বাংলা সেটগুলোর উত্তর সমাধান করব। এর আগে বন্ধুরা আমি দুটো সেট উত্তর সমাধান করে দিয়েছি। আজকে তিনটি সেট একেবারে সমাধান করব। পেজ নাম্বার 9 উত্তর সমাধান করে দিয়েছি, আগের ভিডিওতে দেখে নেবে। 21 নম্বর পেজেরও উত্তর সমাধান করে দিয়েছি। আজকের ভিডিওতে আমরা 33 নম্বর পেজের উত্তর সমাধান করব, 46 নম্বর পেজের উত্তর সমাধান করব এবং 60 নম্বর পেজের উত্তর সমাধান করব। তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং আমি ভিডিওটা যাতে লং বা লেন্দি না হয় তার সেই দিকেও একটু লক্ষ্য রাখবো। দ্রুত আমি উত্তরগুলো বা পেজগুলো পাতাগুলো তোমাদেরকে দেখিয়ে চলে যাব, তোমরা উত্তরগুলো লিখে নেবে বা স্ক্রিনশট হিসেবে রেখে দেবে বন্ধুরা। তাই চলে যাচ্ছে আজকের মূল বিষয়ে। চলে এলাম 3 নম্বর সেট, পেজ নম্বর 33। তোমরা দেখতেই পাচ্ছ এটি হচ্ছে 3 নম্বর সেট। ওপরে মাথায় লেখাই আছে, দেখতে পাচ্ছ বেঙ্গলি 3 গ্রুপে 3 নম্বর সেট। এটা 33 নম্বর পাতা। কোন মাস পড়লে কল্যাণীর আশীর্বাদ সম্পন্ন হবে? এর উত্তর তোমরা প্রত্যেকেই জানো, যেটা জানা থাকলে অবশ্যই তোমরা পারবে। সেটা হচ্ছে অপশন ডি, বৈশাখ মাস। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, বৈশাখ। চলে যাচ্ছি পরের পেজে। চলে এলাম 34 নম্বর পেজ। দেখে নাও বন্ধুরা, আমি প্রশ্নগুলো বলবো না, অপশনগুলো বলবো না, ভিডিও খুব লেন্দি হয়ে যাবে। আমি চাই না অত সময় নষ্ট করতে তোমাদের, আর অত মানুষের এখন আর ধৈর্য নেই। তাই তোমাদেরকে ছবিগুলো, পাতার ছবিগুলো দেখিয়ে দিয়ে চলে যাচ্ছি। তোমাদেরকে পাতার ছবিগুলো দেখিয়ে দিয়ে যাচ্ছি। আস্তে আস্তে তোমরা লিখে নেবে খাতায়, স্ক্রিনশট নিয়ে নিতেও পারো বন্ধুরা, বুঝতে পেরেছো? আস্তে আস্তে তোমাদের পাতাগুলো দেখিয়ে দিয়ে যাচ্ছি, তাহলে ভিডিওটা লেন্দি হবে না। ঠিক আছে? তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে নেবে সুন্দর করে। এবার চলে এলাম 35 নম্বর পাতা। কী দেওয়া আছে? স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি যে ধ্বনির অন্তর্গত প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে বিভাজ্য ধ্বনি। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনি সমাবেশকে কী বলা হয়? গুচ্ছধ্বনি। ছেলেকে আমরা কি বলি? পুত্র বলি, তনয় বলি, সুত বলি, আত্মজ বলি। এটা সমর্থকতার উদাহরণ। থিসরাস, এটি মনে রাখবে, এটা গ্রিক শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো ধনভাণ্ডার বা রত্নাগার। ঠিক আছে? তোমাদেরকে জাস্ট ছবিটা আমি দেখিয়ে দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা, তোমরা ভালো করে তোমরা দেখে নাও। 28 নম্বর প্রশ্নটা এই 2026 সালের জন্য সেমিস্টার 3 পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। টপ্পাকে বাংলায় প্রচলিত জনপ্রিয় করেছিলেন কে? রামনিধি গুপ্ত বা নিধিবাবু। আর সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন কে? পঞ্চানন কর্মকার। এই প্রশ্ন দুটো ভালো করে তোমরা দেখে যাও। বাঙালি সার্কাসের প্রাণপুরুষ, এটাও ভালো করে দেখে যাও, প্রিয়নাথ বসু। প্রশ্নগুলো দেখিয়ে দিয়ে গেলাম। চলে যাচ্ছি পরের পেজে। চলে এলাম 36 নম্বর পেজ। ক্রমান্বয়ে সাজাতে বলছে। বাড়িতে হাতি আসা মাত্র তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানা উঠোনে ভিড় করে দাঁড়াইলে। এটা আদরণী থেকে নেওয়া হয়েছে। পত্রবাহক ভৃত্য আসিয়া ফিরিয়া আসিয়া বলিল, হাতি পাওয়া গেল না। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। পরের দিন বেলা 7টার সময় হস্তি নিল। দেখো এখানে হবে পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল হাতি পাওয়া গেল না, এটা প্রথম হবে। তারপরে হবে শহর থেকে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল, এটা 2 নম্বর হবে। তারপর হবে পরের দিন বেলা 7টার সময় হস্তি নিয়ে আসিল। তারপরে লাস্ট হবে বাড়িতে হাতি আসা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানায় ভিড় জমালেন। আচ্ছা, সত্য মিথ্যা। সত্য মিথ্যা দেখতে পাচ্ছ, সত্য মিথ্যা দেখতেই পাচ্ছ তোমরা। এটা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, বাংলা ভাষা। যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জানায়, তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে? তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না, তার চেয়ে উপযুক্ত ভাষা হতে পারে না। আচ্ছা, এটা তাহলে মিথ্যা হবে। বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত এরা যারা লোকহিতায় এসেছেন, তারা সকলে সাধু ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন, একদমই না। চলিত ভাষায়, মানুষের কথ্য ভাষায় শিক্ষা দিয়েছেন সাধারণকে, এটাও মিথ্যা। আচ্ছা, তারপরে চলিত ভাষায় কি শিল্প নৈপুণ্য হয় না? হয়, অবশ্যই সত্য এটা। কোন ভাষা জিতছে সেটি দেখো, এটা সত্য। তাহলে অপশন এটা দেখো, সঠিক উত্তর হবে এখানে। অপশন এ হবে সঠিক উত্তর। আচ্ছা, 36 নম্বর প্রশ্ন। পোটরাজ দামার বাড়ির এটা পুরো পোটরাজ থেকে নেওয়া হয়েছে। পোটরাজ দামার বাড়ির আভা হালকা। হালকা, এটা তো আমার তো মন বলছে না, এটা হবে না, এটা হবে মিথ্যা। এখন ঠাকুরের মুখে চাওয়া সময় নয়, দূরপথ গজগজ করে আপন মনে। দূরপথ গজগজ করে আপন মনে, হ্যাঁ এটা সত্য। দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার করে যাচ্ছিল, হ্যাঁ এটাও সত্য। তাহলে অপশান বিটা আমার সত্য এইটা হবে, অপশানটা এই অপশান বিটাই ঠিক হবে। আচ্ছা, স্তম্ভ। স্তম্ভ দেখে যাও, উত্তর হবে স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি হচ্ছে, এটা প্রত্যেকে জানা, বিভাজ্য ধ্বনি।
খই, বউ, আয়, যাও এগুলো হচ্ছে অর্ধস্বরধ্বনি। বাক্যের সুর ওঠাপড়াকে বলা হয় সুরতরঙ্গ। বাংলায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে 30টি। তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। আচ্ছা, এগুলো গান দিয়েছে। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। একবার গাল ভরা মা ডাকে, এটা দ্বিজেন্দ্রলাল রায়। আচ্ছা, তারপর হচ্ছে যাব না ঘরে, এটা তোমাদের হবে অতুল প্রসাদ সেন। বান এসেছে মরা গাঙে, এটা হবে মুকুন্দ দাস। তাহলে অপশন বিটা হবে সঠিক উত্তর। আচ্ছা, বিবৃতি কারণ দিয়েছে কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো, এটা তার সঙ্গে থেকে দিয়েছে। ব্যাপারটা বুঝবো আহ্লাদ করবো, একদম অপশন ডিটা সঠিক উত্তর। আচ্ছা, তারপর হচ্ছে শহর হইতে 2-3 কোষের মধ্যে 2-3 জন জমিদারি হস্তি ছিল। সেই রাত্রি জয়রাম তৎস্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেউ হস্তি বিক্রয় করে তবে কিনেবেন। জয়রাম কিন্তু হস্তি কিনতে চাইলেন, যে কারণে প্রবল আত্মমর্যাদা, প্রত্যাখ্যানের কষ্ট, অভিমান, দাম্ভিকতার বহিঃপ্রকাশ। এটা দেখো, এখানে উত্তর দেখো, আমার যেটা মনে হবে অপশান এ হবে। বইতে দেখো দিয়ে আছে, তোমাদের টেস্ট পেপারে দেওয়া দেখো অপশান ডি দিয়েছে, কিন্তু না, এটা হবে প্রবল আত্মমর্যাদা। এটা আমি নিজে থেকে দিচ্ছি, প্রবল আত্মমর্যাদা। দাম্ভিকতার বহিঃপ্রকাশ এটা তার মধ্যে ছিল না, তার হৃদয় ছিল কোমল। ঠিক আছে, চলে যাচ্ছি এবার চতুর্থ সেট বন্ধুরা। চলে এলাম 46 নম্বর পাতা, দেখে নাও, পাতাটা দেখে দিচ্ছি 46। আচ্ছা দেখো, চতুর্থ নম্বর সেট দেখো, ওপরে মাথায় লেখা আছে 4 বেঙ্গলি গ্রুপে। আচ্ছা আদরণী, দেখো প্রশ্নগুলো তোমরা ছবি তুলে নেয়, ইতিমধ্যে অনেকটাই 6 মিনিটের ওপর হয়ে গেছে প্রথম সেটটাই করতেই। আচ্ছা, তারপর আমি এই পাতায় চলে যাচ্ছি, তোমাদেরকে ছবিগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা আস্তে আস্তে স্ক্রিনশট হিসেবে নিয়ে নাও। খাতায় প্রশ্নগুলো লিখে নেবে, স্ক্রিনশট হিসেবে নিয়ে নেবে বন্ধুরা। হ্যাঁ, খাতায় লিখে নেবে উত্তর, নাহলে ভিডিও খুব 15-20-25 মিনিটের মধ্যে হয়ে যাবে। 3টে সেট, বুঝতে পারছো? আমি চাই তোমরা 10 মিনিটের মধ্যে যেন 3টে সেট হয়ে যায় উত্তরগুলো। এবং আরেকটা বলে রেখে, এই প্রশ্নটা ভালো করে দেখে যাও, এই যে লাল কালিতে উত্তর রেখেছি, দারুণ দারুণ প্রশ্নটা। ভাষা বিজ্ঞানের বহুল প্রচারিত শাখা কত মনে রাখবে? 3টি। একটা হচ্ছে তুলনামূলক ভাষাবিজ্ঞান, আর একটা হচ্ছে ঐতিহাসিকমূলক ভাষাবিজ্ঞান, আর একটা হচ্ছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। এগুলো অবশ্যই তোমরা একটু ভালো করে দেখে যেও। চলে যাচ্ছি পরের পেজে, দেখো চলে এলাম 48 পেজ। এই বাক্যের সুরের ওঠাপড়াকে সুরতঙ্গ বলে, এই প্রশ্নটা 2026-এর জন্য, সেমিস্টার 3-র জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, 22 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে আমাকে জানাবে, তোমাদের জন্য রাখলাম। কি হবে? থিসরাস, তোমরা জানো এটা থিসরাসটা প্রায় প্রতিটা পেজে ধরেছে, এটি গ্রিক শব্দ মনে রাখো কিন্তু। আচ্ছা, ল ধ্বনিটি এটাও কিন্তু বারবার ধরেছে, পার্শ্বিক ধ্বনি। সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেছিলেন মনে রাখবে রামশঙ্কর ভট্টাচার্য। আচ্ছা, আর একটা প্রশ্ন তোমাদেরকে বলে দিই, 30 নম্বর প্রশ্নটা, ডক্টর নীলনতন সরকারের যৌথভাবে কলকাতা মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। দেখো তোমাদের উত্তরটা বইতে দেখিয়ে দিচ্ছি, তোমাদের উত্তরটা বইতে দেওয়া আছে ভুল। দেখো 30 নম্বর আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, 30 নম্বরে দেখো অপশান সি, দেখো অপশান সি দিয়ে আছে, 30 নম্বর উত্তরটা দেওয়া আছে অপশান সি, কিন্তু উত্তরটা হবে কিন্তু অপশান এ হবে। দেখো অপশান এ হবে রাধা গোবিন্দ কর, রাধা গোবিন্দ মানে আরজি কর। ঠিক আছে, নীলনতন সরকার যৌথ উদ্যোগে মেডিকেল স্কুল করেছেন আরজি কর। সুরেন্দ্র প্রসাদ সর্বকারী হবে না উত্তরটা, বইটা সঠিক ভুল উত্তর দিয়েছে, রাধা গোবিন্দ কর হবে। আচ্ছা, সমবেত ভদ্রগণ, এটা হবে কিরা। চলিত ভাষায় আর কি হয় না সেটা মনে রাখবে শিল্প নৈপুণ্য। তৃষ্ণার খরচুরের দ্বীপে, নগেন্দ্র বাবু বললেন তাই সব মাটি। আচ্ছা, এটা দিয়েছে আদরণী থেকে। মুক্তার মশাই বললেন কেন রে হাতি পাওয়া গেল না কেন? সন্ধ্যার পর কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় এসে পাশা খেলা দেখেছিলেন, এইটা হবে প্রথম। কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিলে উঠলেন পাওয়া গেল না, তার মানে এখানে দেখো বন্ধুরা 3 হবে প্রথম। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় এসে পাশা খেলা দেখেছিলেন, এটা হবে প্রথম। তারপর হবে কুঞ্জবাবু নিরাশ হয়ে বলে উঠলেন পাওয়া গেল না, এটা 2 হবে। তারপর হবে নরেন্দ্রবাবু বললেন তাই তো সব মাটি। আর লাস্টে হবে মোক্তার মশাই বললেন কেন রে হাতি পাওয়া গেল না কেন? তাহলে এখানে উত্তরটা দেওয়া আছে অপশান এ, এটাই হবে সঠিক উত্তর। আচ্ছা, 33 নম্বর আবার কিন্তু সেই তোমাদের প্রবন্ধ থেকে দিয়েছে, সঠিক উত্তরটা অপশান বি। আচ্ছা, তারপরে দিয়েছে পোর্টরাজ থেকে, অপশান হবে বি। আচ্ছা, স্তম্ভগুলো দিয়েছে লাল, উত্তর আমি লিখে দিয়েছি পাশে, সেগুলো তোমরা লিখে নেবে। 38 নম্বর প্রশ্ন, স্তম্ভটাও দিয়ে দিয়েছি দারুণভাবে, স্তম্ভটা দেখে নাও। উত্তরগুলো তোমাদের কিন্তু টেস্ট পেপারে ভুল দিয়ে আছে, আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, চলে যাচ্ছি পরের প্রশ্ন। আচ্ছা, 39 নম্বর প্রশ্ন দেখে নাও। 39 নম্বর প্রশ্ন কি বলছে? বিবৃতি কারণ দিচ্ছে, যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠিকতা যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, অবশ্যই সত্য। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর।
আচ্ছা, 40 নম্বর প্রশ্ন, জানো আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মুক্তার, আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এইটি কি সম্ভব মনে করো? উক্তিটির মধ্যে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে? দাম্ভিকতা, ঈর্ষাপরায়ণতা, আভিজাত্যের গৌরব, উগ্রতা। এখানে উত্তর হবে কিন্তু আমার মনে আভিজাত্যের গৌরব, কিন্তু তোমাদের বইয়ে দেখো, বইয়ে উত্তরটা কি দিয়ে আছে? অপশান এ। মোটেও নয়, দাম্ভিকতা হবে না বন্ধুরা, উত্তরটা মোটেও করবে না। আভিজাত্যের গৌরব, কিন্তু এত বছর ধরে সে জমিদারি এস্টেটের মুক্তার ছিল, তার একটা সম্মান নেই, তার একটা আত্মমর্যাদা নেই, তার জন্যই সে বলেছিল, তাদের নগেন ডাক্তারকে কুঞ্জিবাড়িকে বলেছিল, আমি এতদিন ধরে তাদের 20 বছর ধরে তাদের মুক্তার বাঁধা মুক্তার, আমাকে না জানিয়ে কোনো কিছু করে না তারা, আর আমাকে না জানিয়ে নিমন্ত্রণ না করে তোমাদের দুজনকে করে দেবে। এখানে দাম্ভিকতা না, আভিজাত্যের গৌরব প্রকাশ পাচ্ছে, এটাই হবে সঠিক উত্তর। কিন্তু এবার তোমরা নিজেদের মাস্টার, প্রাইভেট টিউটর, স্কুলের টিচার ম্যাডামদের কাছ থেকে জেনে নিও। আমার মতে অপশান সি হবে বন্ধুরা। চলে যাচ্ছি পরের পেজ, চলে এলাম বন্ধুরা 60 নম্বর পেজ। সেট হচ্ছে 5, বাংলা সেট 5। পেজগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, উত্তরগুলো জাস্ট তোমরা নিয়ে নাও, উত্তরগুলো জাস্ট। আর একটা তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, এই বেলুর মঠ 1897 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। অপশান বি হবে, তোমাদের বইয়ে উত্তরটা দিয়ে আছে দেখো, শুধু ভুল দিয়ে আছে উত্তর। দেখো অপশান 7 দিয়েছে, দেখো অপশান 7 উত্তর দিয়েছে কি? অপশান ডি দেখে নাও, উত্তরটা কিন্তু হবে না, উত্তর 1899 হবে না, বেলুর মঠ 1899 নয়, প্রতিষ্ঠা হয়েছিল 1897 বন্ধুরা। ভালো করে উত্তরগুলো করবে, বইয়ে প্রচুর উত্তর ভুল, বায়োলজিরও উত্তর সেট করে দেবো। আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা সংস্কৃত সেটগুলো দেখে নেবে, সংস্কৃত সেট সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি, 6টা সেটের উত্তর কমপ্লিট করে দিয়েছি, সেগুলো তোমরা গিয়ে সময় মতো করে দেখে নেবে। সংস্কৃত পুরো কমপ্লিট করে দিয়েছি, এরপর বাংলা কমপ্লিট করার পর আমি বায়োলজি, নিউট্রিশনগুলো কমপ্লিট করে দেবো। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো ফিলোজফি এবং রাষ্ট্রবিজ্ঞানের উত্তর সমাধান করে দিতে চেষ্টা করব, উত্তরগুলো তোমরা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নেবে। টপ্পা গান দেখেছো, টপ্পাটা বারবার পড়ছে। আচ্ছা, 29 নম্বর প্রশ্নটা, ভিভিআই সত্যেন্দ্রনাথ বসু বাংলায় বিজ্ঞান জনপ্রিয় করার জন্য যে পত্রিকাটি প্রকাশ করেন সেটা হচ্ছে জ্ঞান ও বিজ্ঞান। সালটা মনে রাখবে, প্রকাশকাল হচ্ছে 1948। গোবর্গ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কুস্তির সঙ্গে জড়িত, তোমরা স্ক্রিনশট হিসেবে নিয়ে নেবে। প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা স্ক্রিনশট হিসেবে নিয়ে নেবে। ইতিমধ্যে প্রায় 13-14 মিনিট হয়ে গেছে, অত মানুষের এখন হাতের সময় নাই যে আধ ঘন্টা 30-40 মিনিটের ভিডিও দেখবে। যাক, আজকে 3টে সেট তোমাদের উত্তর করে দিলাম, টোটাল আমার বাংলার 5টা সেট হয়ে গেল। তোমরা স্ক্রিনশট হিসেবে এগুলো নিয়ে নেবে। কমপ্লিট করে দিলাম, তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।